হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে 1994 একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে আন্দাজ আপনা আপনা। তো তোমরা সকলেই জানো এটা একটা কাল্ট সিনেমা। তবে একটা কথা বলে রাখি, এই সিনেমাটা যখন বড় পর্দায় এসেছিল না, তখন কিন্তু এই সিনেমাটা বক্স অফিসে সেরকম সফলতা পায়নি। পরবর্তীতে এই সিনেমাটাকে রিলিজ করা হয়েছিল, তখন বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এরপর যখন টেলিভিশনে এলো, তখন তো সিনেমাটা মানে কী বলবো, কাল্ট সিনেমার তকমা পেয়ে গেল। আমির খান, সালমান খান থাকা সত্ত্বেও এই সিনেমাটা চলেনি, কারণ সে সময় সকালে ভেবেছিল আমির খান, সালমান খান থাকলে অন্য রকমের একটা সিনেমা হবে, এরকম যে ফুল টু কমেডি একটা সিনেমা অডিয়েন্স এক্সপেক্ট করেনি অ্যাকচুয়ালি। কিন্তু পরবর্তীতে যখন টিভিতে দেখতে দেখতে তারা বুঝেছে যে মানে একজন অভিনেতাকে আমরা একই রকমভাবে দেখতে চাই সবসময়, এই ভাবনাটা ভুল। তারা নিজেদেরকে বিভিন্ন রকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবে এবং আমাদের যদি সেটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলতে হবে। তো 1994 এই আন্দাজ আপনার ডিরেক্টেড বাই রাজকুমার সন্তোষী। এছাড়া হিরোইনের চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম করিশ্মা কাপুর, রমিতা ট্যান্ডন, সাপোর্টিং রোলে শক্তি কাপুর ছিল, পরেশ রাওয়ালের ডাবল রোল ছিল, আরও অনেকে ছিল। দেন এই যে সিনেমাটা, এই সিনেমাটার সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে যে আমির খান এবং সলমান খানের মধ্যে যে দুষ্টু মিষ্টি সম্পর্কটা দেখানো হয়েছে। মানে তাদের যখন দেখা হচ্ছে, এও গুল দিচ্ছে, ও গুল দিচ্ছে, বাসের যে সিনটা অ্যাকচুয়ালি, এই জ্যাকেটটা ওখান থেকে কেনা, টুপিটা ওখান থেকে কেনা। তারপরে যখন রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কাপুরের সাথে দেখা হলো, তারা নিজেদের আবার এক্সচেঞ্জ করে রেখেছিল। যে অ্যাকচুয়ালি বড়লোক, সে বাড়ির কাজের মেয়ে সাজছিল, আর যে কাজের মেয়ে সে বড়লোক বাড়ির মেয়ে সাজছিল। তো একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছিল আর কি। তো আমির খান সালমান খানের ওই যে ওকে নিচে নামানোর চেষ্টা করছে, ও ওকে নিচে নামানোর চেষ্টা করছে, সেই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড এনজয় করার মতন ছিল। মানে সিচুয়েশনাল কমেডি প্লাস এমন কিছু কিছু ডায়লগ, এবং আমির খান সালমান খান তাদের রোলগুলোকে, ক্যারেক্টারগুলোকে এমনভাবে পোর্ট্রে করেছে না, মানে এক কথায় অসাধারণ লেগেছে এই সিনেমাটা। এরপরে যখন পরেশ রাওয়ালের পার্টটা আসে, মানে পরেশ রাওয়ালের ডুয়েল রোল, যেটা মানে অ্যাকচুয়ালি দেখো, এখানে স্পয়লার দেওয়া তো কিছু নেই, সিনেমাটা এতদিন আগে রিলিজ করেছে, সেই কারণে সিনেমাটা সম্পর্কে একটু আলোচনা করছি, ঠিক আছে? তো যেটা বলার যে পরেশ রাওয়াল যখন ডুয়েল রোল হলো, একটা সিন এখনও আছে যে দুজন দুদিকে তাকিয়ে আছে, দুটো পরেশ রাওয়াল, এ বলছে আঙ্কেল, একটা আঙ্কেল আঙ্গুর খাচ্ছে আর একটা আঙ্কেল জেলখানায় জল খাচ্ছে, এ খাচ্ছে। তো বলছে আঙ্কেল কো ইস হালত মে দেখ কে বহুত বুরা লাগ রা হ্যায়। ও অ্যাকচুয়ালি ওই পরেশ রাওয়ালকে দেখছে, ওনার একজন অন্য পরেশ রাওয়ালকে দেখছে। এছাড়া শক্তি কাপুর, ক্রাইম মাস্টার গো গো, আয়া হুঁ কুছ তো লেকে যাউঙ্গা, একটা সাইকেল নিয়ে চলে গেছে, মানে অসাধারণ অসাধারণ। এছাড়া রবার্ট, বিনোদ ভাল্লা, এই যে ক্যারেক্টারগুলো, এগুলো সবসময় আমাদের মনে থাকবে। সেই বোম ব্লাস্টের যে সিনটা আছে, মানে এই দুজনও মানে কি বলবো আর কি। তো খুবই মজাদার একটা সিনেমা, এবং রাজকুমার সন্তোষী খুব যত্ন করে এই সিনেমাটা বানিয়েছিলেন, কিন্তু বক্স অফিসে সেই সফলতাটা না পেলেও আলটিমেটলি এই সিনেমাটা কাল্ট তকমা পেয়ে যায়। এবং এই সিনেমার গানগুলোও খুব ভালো। এবং ওভারঅল সিনেমাটা যখন শেষের দিকে আসে, তখন একটু সিরিয়াস হয়ে পড়ে, কিন্তু সেই সিরিয়াসনেসের মধ্যেও একটা কমেডি মিক্স আপ ছিল আর কি। তো সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটা মানে, আমি মনে হয় না যে তোমরা কেউ বাকি আছো। স্টিল যদি বাকি থেকে থাকো তাহলে আর কী বলবো। আমি বলবো, যারা কমেডি মুভি দেখতে ভালোবাসো তাদের কথা বলবো না, যারা একটু প্রাণ খুলে হাসতে চাও, এত টেনশন ভরা জীবনে একটু হাসতে চাও, তারা এই সিনেমাটা জাস্ট একবার দেখো, একবার দেখতে বসো, চুটকিতে শেষ হয়ে যাবে, এত মজা হবে সিনেমাটা দেখে। তো তোমাদের যদি এই সিনেমাটা রিলেটেড নিচে মানে কিছু মেমোরি শেয়ার করার থেকে অবশ্যই করো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্টের যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।